বৌমা চা খাইতেছো? আই হ্যাঁ কি করতেছেন আপনি? চায়ে হাত দিলেন কেন? আপনি জানেন এই চায়ের ভিতর চিনি দেওয়া। এখন আপনি যদি এই চা খান পরে তো আপনার ডায়াবেটিস হবে, আর ডায়াবেটিস হলে তো আপনাকে নিয়ে প্রতিদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। আর আপনার ছেলে তো কারি টাকা নাই যে আপনার পিছনে এতগুলো টাকা খরচ করবে। এমনিতেই তো ওষুধের পিছনে কতগুলো টাকা যায়। আপনার চা খাওয়ার দরকার নেই, আপনি এক কাজ করেন, যে এখানে পানি আছে, পানি দিয়ে রুটি খান। আচ্ছা বৌমা ঠিক আছে। আই এখানে কেন বসতেছেন? আপনি কি এখন আমার সাথে চেয়ারে বসবেন নাকি? আপনি কি এখন আমার বরাবর টক্কর দিতে চান? এটা ভুলেও ভাববেন না, আপনার আর আমার এক তুলনা না। আপনার যোগ্যতা নাই আমার পাশে বসার। আপনি গ্রামের খ্যাত, আপনি কেন টেবিলে বসবেন? আপনি এক কাজ করেন, আপনি ফ্লোরে বসেন, মানে মাটিতে বসে খান। আপনার কোনো যোগ্যতা নাই আমার পাশে বসে। আচ্ছা কি ব্যাপার মা? তুমি রুটি দিয়ে পানি দিয়ে খাইতেছো কেন? তুমি একটু সবজি দিয়ে নালে চা দিয়ে রুটিটা ভিজে ভিজে খাইতা। আরে আমি বলতেছি আসলে আম্মা না যে চা খেতে চাইছে, আর তুমি তো জানো আমি তো চায়ের মধ্যে অনেক সুগার দিই। এখন চা তো অনেক মিষ্টি হয়ে গেছে, আর বেশি চিনি খেলে তো আমার ডায়াবেটিক্স হয়ে যেতে পারে। যতই হোক আমার তো বয়স হচ্ছে বলো, আর আমি চাই না যে আমার ডায়াবেটিস হোক। আমার তো ডায়াবেটিস হলো তো তখন তো আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তাই আর কি আমি আমাকে বলছি কি, আম্মা আপনার এই যে মিষ্টি চাটা খাওয়া দরকার নেই, আপনি পানি দিয়ে রুটিটা খান। আর পানি দিয়ে রুটি খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো। আর আমাকে ডাক্তারও বলছে পানি দিয়ে রুটি খাওয়া ভালো বয়স্ক মানুষদের জন্য। ক্লান্ত হয়ে পড়ছি আমি, এই পরিবার সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। এখন আমি বুঝতে পারতেছি না কে সত্য বলতেছে আর কে মিথ্যা বলতেছে। এখন আমি যদি আমার বোর সাপোর্ট নেই, আমার মা বলবে আমি বোর গোলাম। আর আমি যদি এখন আমার মার সাপোর্ট নেই, আমার বউ বলবে আমি আমার বোর গোলাম। আমি আর পারতেছি না, আমি অনেক ক্লান্ত। আমি সারাদিন সকালবেলা অফিসে যাই, রাতে ফিরি। কার জন্য এত কষ্ট করি? এই পরিবারের জন্য কষ্ট করি, আমার মার জন্য কষ্ট করি, আমার বোর জন্য কষ্ট করি। যদি আমার বই আমার মায়ের দেখতে না পারে, আমার মারে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেখানে আমার কি করার বলো? আমার কি করার? আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে মা আমি নিজে আত্মহত্যা করি এই দৃশ্য দেখার আগে, যে আমার মা, আমার গর্ভধারিণী মা নিচে বসে পানি দিয়ে রুটি খাইতেছে, আর আমার বউ চেয়ারে বসে পায়ের পাও রেখে দুধ চা খাচ্ছে। না না, সে নিজের ইচ্ছায় বসছে। আমি কিন্তু আম্মাকে ফোর্স করি নাই, বা আমি কিন্তু বলি নাই যে আম্মা নিচে বসেন। আসলে কি নিচে বসাটাই স্বাভাবিক বলো। আমার তো চেয়ার টেবিলে বসার তেমন একটা অভ্যাস নাই, গ্রামে তো চেয়ার টেবিল থাকে না। আম্মা তো সবসময় নিচে বসেই আর কি খাবার দাবার খায়। তাই আর কি আম্মাকে আমি বলছি, অনেকবার বলছি যে আম্মা আপনি উপরে বসেন, কিন্তু আম্মা তো আমার কোনো কথাই শুনতে চায় না। আমার নিজের ইচ্ছাই ফ্লোরে বসছে। কি আমার মা এই কথা বলছে? তুমি কি এই কথা বলছো আমার বউরে? হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো না, আমাকে জিজ্ঞাসা করো। কি ব্যাপার আম্মা বলতেছেন না কেন? বলেন, সত্যটা বলেন। থাক, আমি বুঝে গেছি, আমি যা বোঝার বুঝে গেছি, তোমার আর ব্যাখ্যা দিতে হবে না। মা চলো, রাখো এগুলা, আমি তোমার সবজি বানাই দিব। মায়ের জন্য একেবারে দরদ উতলায় পড়তেছে, তাই না? আমাকে ভাষণ মেরে যান। আমিও দেখব কতদিন মায়ের জন্য এই দরদ থাকে। আম্মা আমার জন্য এক কাপ চা নিয়ে আসেন তো। না বৌমা। কি ব্যাপার? আমি তো আপনার কাছে চা চাইছিলাম, আপনি আমাকে পানি কেন দিলেন? আমি বলছি। তুমি বলছো মানে?
তুমি কেন বলছো? কেন বলছি সেটা আবার তুমি আমার কাছে জিজ্ঞেস করতেছো কেন বলছি? চা খাওয়া দরকার নেই, পানি খাও। বুঝলাম না, আমি কেন পানি খাবো? আমি চা খাবো না কেন? আমার চা খেতে সমস্যাটা কোথায়? আমার চা খেতে ইচ্ছা করছে, এই জন্য আমি তো চা বানিয়ে নিয়ে আসতে বলছি। তুমি তো আর চা খেতে পারবো না। আমার মা কিছুক্ষণ আগে পানি দিয়ে রুটি ভিজিয়ে খাইতেছিল। আমি মারে বললাম যে তুমি চা দিয়ে খেতে পারতা। তুমি কি বলছো? তুমি বলছো যে মা ডায়াবেটিস হবে, এই জন্য চা বানাই দেয় নাই। চিনিতে সমস্যা, চিনি ক্ষতি করে, সেই জন্য চিন্তা করলাম যে তুমি আমার বউ, তোমার আমি অকালে হারাই ফেলবো, তোমার তো ডায়াবেটিস হয়ে মরে যাবা, তখন তো তোমার নিয়ে আমার হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করতে হবে। এই জন্যই আমি আমার মায়ের বলছি, মা ও যদি এরপর থেকে তোমার কাছে চা চায় তুমি ওরা পানি এনে দিবা। তা আমি ভালো কিছু করছি না? মানে আমি তো অনেক ভালো করছি তোমার জন্য। মানে একটা ডাক্তারের যা করার কথা আমি তাই করছি। আজব তো, আমি তো তোমার মায়ের ভালোর জন্যই তো বলছি, তাই না? দেখো তোমার মার তো বয়স হয়েছে, তার যদি এখন ডায়াবেটিস হয়ে যায়, সে যদি এখন মিষ্টি দিয়ে চা খায়, এই জন্যে আমি তাকে বলছি যে এখন থেকে চা খেতে না, পানি খেতে। আজব কথা, আমিও তো তোমার ভালো চাইতেছি, আমিও তো তোমার খারাপ চাইতেছি না। হ্যাঁ, মানে তুমি বুঝো ব্যাপারটা। তোমার যদি একবার ডায়াবেটিস হয়ে যায়, তোমার শরীরে যদি কোনো প্রবলেম দেখা দেয় এই চিনির কারণে, তখন তো আমার হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। কেউ দৌড়াবে? আমি আমার ব্যবসা বাণিজ্য ফালাইকে আমি দৌড়াবো তোমার নিয়ে হসপিটালে? তার চেয়ে ভালো তুমি পানি খাও। যখন চা খাইতে মন চাইবো তুমি এক গ্লাস পানি খাবা, যখন চা খাইতে মন চাইবো আবার এক গ্লাস পানি খাবা, পানির উপরে থাকবা। দেখো তুমি কিন্তু তোমার মায়ের সামনে আমাকে অপমান করতেছো। তোমার মান আছে যে আমি তোমার অপমান করব? তোমার যদি মান থাকতো তাহলে তুমি আমার মায়ের অপমান করতে না। তুমি ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছ আর আমার মায়ের নিচে বসে বসে তুমি পানি দিয়ে রুটি খাওয়াচ্ছ, আবার বলতেছো বড় বড় কথা। কোথায় পাইছো এগুলো? তুমি কোথায় পাইছো? আরে বাবা, তোমার মায়ের তো ডাইনিং টেবিলে বসে খাওয়ার অভ্যাস নাই, আর তাছাড়া উনি তো গ্রামে থাকে, উনি তো সবসময় ফ্লোরে বসে খায়। এই জন্যই আমি আর কি ভাবলাম হয়তো ওনার ইচ্ছা নাই ডাইনিং টেবিলে বসে খাওয়ার। আমি ওনার কমফোর্টেবলের জন্যই তো আমি ওনাকে বলছি যে উনি ফ্লোরে বসে খাওয়ার জন্য। আমি তো আমার ভালোর জন্যই বলছি, আমি তো আমার খারাপ কখনো চাইনি। চুপ, একদম চুপ, একটা মিথ্যা কথা বলবা না, খবরদার। আমার মা নিচে বসে খায় না? আমার মা নিচে বসতে ইচ্ছা করে? তুমি বসে আমার মাকে নিচে ইচ্ছা করে? শোনো, আমি তোমার সাথে ফালতু কথা বলতে পারবো না, তোমার সাথে হয়তো আমি চিল্লাচিল্লি করতে পারবো না। এখন থেকে তোমার যখন চা খাইতে মন চাইবে তুমি পানি খাবা, কথাটা মনে রেখে। চলো। আমি পানি খাবো, তাই না? আমিও দেখে নিব এই বাড়িতে কে পানি খায় আর কে চা খায়। বৌমা কই গেল? বাহ, ভালোই তো। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, গরম ভাত, খিদাও লাগছে, খায়া লই। কি হইল বৌমা? এই খাবার তো আপনার জন্য না, এই খাবার তো আপনার ছেলের জন্য। ও আচ্ছা, ঠিক আছে, বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা। খিলো মা, খাও। এটা তোর খাবার বাবা, তুই খা। আরে আমার আর খাবার কি? একই তো খাও। আমার খাবার দাও। আরে খাও না, একই তো খাবার। আমার আর তোমার কি একই তো খাবার। এটা তোমার। কি হলো? তুমি আমারে মাছের মাথা দিলা, ভাত দিলা, মায়ের দিলা খালি ভাত, বুঝলাম না। আরে আমি বলি, মার তো এখন বয়স হচ্ছে, তাই না? আর মা তো এখন হেলদি খাবার খাওয়া উচিত। এই জন্য আমি ভাবলাম মা তো আর মাছের মাথাটা খেতে পারবে না, আর মাছের ঝোলে তো আমি অনেক ঝাল দিছি, অনেক তেল মশলা দিছি, তাতে যদি মার কোনো ক্ষতি হয়, তাই আর কি মার হেলথের কথা চিন্তা করে আমি মাকে ভাত মাখা করে দিছি। এটা মার জন্য অনেক ভালো। খান খান। কি বললো তুমি? মিথ্যা কথাটা যে বলবা, সুন্দর করে গুছায় বলতে পারো না। আজকে তোমার মা বাবা আছে আমি কি জানি না মনে করছো?
তুমি মাছের মাথা রান্না করছো, আমার জন্য একটা রান্না করছো, বাকি 2টা মাছকে আমি তো 3টা মাছ নিয়ে আসছিলাম। ওটা কার জন্য? তোমার মা আর বাবার জন্য রাখছো, আর আমার মাকে দিতেছো খালি ভাত। মানে কি তুমি চাইতেছোটা কি? বুঝলাম না কি চাইতেছো তুমি। আমি তোমার সাথে বেশি কথা বলবো না এখন এই মুহূর্তে। যাও, এটা চেঞ্জ করে নিয়ে এসো যাও। কি আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? কান দিয়ে ঢুকতেছে না? যাও, এই খাবার নিয়ে যাও। আমার মার জন্য মাছের মাথা নিয়ে আসো, যাও যাও। তুমি এটা খাও, আমার জন্য আনতেছি, যাও। তুই খা না বাবা, তুই খাইলেই তো হইব। আহা, তুমি খাও না, খাও তো, আমারটা আসতেছে না, খাও তুমি। আচ্ছা বাজান, তোর একটা কথা কমু। কি কথা কও? তুমি এদিক সেদিক তাকাইতেছো কেন? কি হয়েছে আমার বলো, কি কি কথা বলো। আমি তো গ্রামে যাবো, আমার করে টাকা দিবি? তুমি গ্রামে যাবা, ভালো কথা, টাকা দিব। যখন যাবা তখন টাকা নিয়ে যাও, কোনো সমস্যা নাই। তুমি এখন খাও, খাও। আই শুনতেছো? একটু এখানে আসো তো। কি হলো? মানে আবার ডাকাডাকি করতেছো কেন? কি সমস্যা তোমার? কি কানে কি কথা যায় না? একটু এখানে আসো না। আচ্ছা মা, তুমি খাও, আমি দেখতেছি। কি হয়েছে? কি ডাকাডাকি করতেছো কেন? আমি আমার মার সাথে একটু কথা বলতেছি। তোমার যন্ত্রণা কি আমি কথাও বলতে পারবো না? মানে তুমি এমন ভাব করতেছো, মনে হইতেছে তোমার গাড়ি ছেড়ে দিতেছে। কি সমস্যা কি তোমার? এই, তুমি তো আমাকে টাকা দিবে মানে? হ্যাঁ, তুমি যদি তোমার মাকে এখন টাকা দাও, তোমার মা তো তাহলে গ্রামে চলে যাবে। তোমার মা যদি গ্রামে চলে যায় তাহলে বাড়ির সমস্ত কাজ কি করবে? তুমি এটা কেমন কথা বলো? আমি এখনো জীবিত আছি, আমি টাকা ইনকাম করি না? আমি যেহেতু টাকা ইনকাম করি, আমি তো আমার মায়ের দিতেই পারি। আর তাছাড়া আরেকটা কথা বললো তুমি, মানে এই বাড়ির কাজ কি করে? মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে আমার মা কি মানে এই বাড়ির চাকরানি? এই বাড়িতে বুয়া আমার মা? তুমি এটা বলতে চাচ্ছ? হ্যাঁ, মানে কি সমস্ত কথা বলতেছো তুমি? আর তুমি উল্টাপাল্টা কথা কেন বলতেছো? তোমার মা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে এই বাড়ির সমস্ত কাজ কে করবে? তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হচ্ছে যে আমাদের সংসারে আর 10 জন লোক, মানে তুমি কাজ করতে করতে হরণ হয়ে গেছো। এই বাড়ির সমস্ত কাজ তুমিই করবা, তুমি আর আমি তো। আর মা যদি গ্রামে চলে যায়, আমি আর তুমি তো, আর তো কেউ নাই। মানে আমাদের তো বাড়তি কোনো ঝামেলা নাই। তাহলে এমন কেন করতেছো? দুজনের কাজ তুমি করতে পারবে না? তুমি রান্না বান্না করতে পারবে না? ঘর দোর গুছাতে পারবে না? না, সব কাজ তো আমি একা করতে পারবো না। হ্যাঁ, তোমার মা এখানে থাকলে আমার সহযোগিতা হয়, আমার একটু হেল্প হয়। তোমার মা আমার সাথে সাথে কাজ করে, এমন যে আমি তোমার মাকে দিয়ে সব কাজ করাই। তাছাড়া সব কাজ তো আমিই করি, তোমার মা তো শুধু নামে কাজ করে, পুরো কাজই তো করে না তোমার মা। কেন কেন আমার মা তোমার কাজে সাহায্য করবে? আমার মার বয়স হচ্ছে না? এখন তো সে পায়ের উপরে পা তুলে খাবেই, টিভি দেখে, তার কাজের তো এটা। এখন আল্লাহ বিল্লাহ করবে, আরাম করবে। এখন আমার মা কেন রান্না করে গিয়ে কাজ করবে? আমার মা রান্নাঘরে কাজ করে আমাকে এত বড় করছে না? বড় করছে না? তাহলে এখন সে কেন কাজ করবে, এটা আমি বুঝি না। আচ্ছা একটা জিনিস তুমি আমার বলো তো, তুমি আমার মাকে কেন সহ্য করতে পারো না? মানে আমি দেখছি যে তুমি আমার মারে সহ্যই করতে পারো না। আমার মারা এটা করবা, সেটা করবা, এটা করবা, মানে কি পাইছোটা কি তুমি? মানে তুমি কি ভুলে যাও যে সে আমার গর্ভধারিণী মা? শোনো, তুমি আমার একদম লেকচার দিবা। আমি তোমার কোনো কথা শুনতে পারবো না, আমি যেটা বলবো সেটাই হবে। তোমার মা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না, এখন থেকে তোমার মা এই বাসায় থাকে, বুঝতে পারছো? আমি আমার মায়ের টাকা দিব গ্রামে যাও, আমার মার যখন যেটা মন চায় সেটা করবে। তাতে তুমি কি? তুমি বলার কে? আমি তোমার কোনো কথা শুনবো না। এখনো সময় আছে, মন মানসিকতা চেঞ্জ করো। আমার মারে তোমার নিজের মা মনে করো। আসছে, ওর মাকে কিনা আমি আমার নিজের মা মনে করি কখন? আমার নাস্তাটা একটু দিয়ে যাও। ম্যাম সাহেব, আপনার নাস্তা করেন, আমি চা নিয়ে যেতেছি। তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। তুমি কার পারমিশনে এই বাসার মধ্যে ঢুকছো? তোমাকে কে ঢুকাইছে এই বাসায়? সাহেবে আমারে আনছে এই বাসায় কাজ কাম করা দিয়ে। রাজু তোমাকে এই বাসায় ঢুকাইছে? এই রাস্তা কে বানাইছে? ম্যাম সাহেব, আমি বানাইছি। আপনি নাস্তাটা করেন, আমি আপনার লিগে আপনার চা বা কফি যেটা খাবেন আমি বানাই নিয়ে যেতেছি। তুমি ভাবলা কি করে তুমি আমার জন্য নাস্তা বানায় নিয়ে আসবে, আর সেই নাস্তা আমি খাবো? আমি তোমার বানানো নাস্তা খাবো না। আম্মা, আয় আম্মা। মামা কি হইছে? কি হয়েছে মানে? কি ব্যাপার আম্মা? আপনার ছেলে আমাকে না জিজ্ঞাসা করে এই মেয়েটারে বাসার মধ্যে নিয়ে আসছে। কই, আপনি তো আমাকে একটা বারের জন্য জানালেন না? আমি কি এই বাসায় কেউ না? আমাকে কি জানানো কোনো প্রয়োজন মনে হয় না? না না বৌমা, তো তুমি তো ঠিক মতো কাজ কাম করো না, এর লাগে আমার পোলা ওরে লয়ে আইছে। হ্যাঁ মানলাম আমি এই বাসায় কাজ করি না,
আমি বা কেন এই বাসায় কাজ করব? আমাকে আপনার ছেলে বিয়ে করে নিয়ে আসছে কি এই বাড়ির দাসী বানানোর জন্য? হ্যাঁ, এবার সমস্ত কাজ করার জন্য। আপনার মতন একটা বয়স্ক মানুষ থাকতে আমি কেন এই বাসায় কাজ করব? আর তাছাড়া আপনার তো এখন বয়স হয়েছে, এখন আপনি তো পারেন টুকিটাকি ঘরের সব কাজ করতে। আর আপনি থাকতে কেন একটা বাইরের মেয়েকে বাসায় কাজ করার জন্য নিয়ে আসতে হবে? ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনি আপনার ছেলে কান ধরেছেন, তাই না? রাইট? না হয়তো রাজু কখনো এই বাহিরের একটা মেয়েকে বাসায় নিয়ে আসবেন শুধুমাত্র কাজ করানোর জন্য। তুমি শুধু শুধু ভুল বুঝতেছো বৌমা। আই থামেন, অনেক নাটক করছেন আপনি। আপনি কি মনে করছেন আমি একটা কোনো চাল ধরতে পারবো না? আমি আপনাকে অনেক ভালো করে জানি। হ্যাঁ, এগুলো সব আপনার একটা চাল ছিল এই মেয়েটাকে এই বাসার মধ্যে ঢুকানো। আপনি কি মনে করছেন আমি থাকতে আপনাকে আমি অনেক আরামে থাকতে দেবো? কখনো না। একটা কথা শুনে রাখেন আম্মা, এই বাড়িতে থাকতে হলে না আমার কথার মতন চলতে হবে। আমার কথার বাহিরে কোনো কাজ করা যাবে না, বুঝতে পেরেছেন? আই মে আই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো? যাও, ওখানে যাও, তুমি তোমার মতো কাজ করতে যাও, যাও। আর আম্মা, আপনি তো খুব ভালো করে জানেন আমি অন্য কারোর হাতে নাস্তা খাই না, তাহলে আপনি কেন আমার জন্য নাস্তা বানালেন সকাল সকাল? মানে আপনি ইচ্ছা করে এই কাজটা করেছেন যাতে সকাল সকাল যেন আমি এরকম একটা কোনো ঘটনা ঘটাতে পারি, যাতে আপনার সাথে আমি ঝগড়া লাগাতে পারি আর আপনি আপনার ছেলের কাছে যে একটা সিম্প্যাথি নিতে পারেন, তাই তো? শুনেন, এই নাস্তা আমি খাবো না, এখন আপনি আমার জন্য যান নতুন করে নাস্তা বানিয়ে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। একটা কাজও করতে চায় না, সবসময় ছেলের ঘাড়ের উপরে বসে শুধু কন্দ গিলতে আর কিচ্ছু করতে চায় না। নতুন কাজের বুয়া যে নিয়ে আসছেন কি করে গেছে দেখে যান আপনি। আয় আম্মা। কি হয়েছে বৌমা? তাকান নিচে, তাকায় দেখেন ফ্লোরের কি অবস্থা। এই কাজের বুয়ার দায়িত্ব কি? হ্যাঁ, এই কাজের বুয়ার কি দায়িত্ব? পুরো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখার। আর ও কি করছে? আরো উল্টা পুরো ঘরটাকে আমার নোংরা করে রাখছে। আচ্ছা, এই বাড়িটাকে কি তারা বস্তি বাড়ি পাইছে? হ্যাঁ, যেখানে সেখানে ময়লা ফলা রাখবে? কি কব বৌমা, মাত্রই তো ঝাড়ু দিয়ে গেল, এতটি ময়লা তো এই জায়গায় থাকার কথা না। আচ্ছা, আপনার ছেলে যে একটা কাজের মেয়ে নিয়ে আসছে বাসার মধ্যে, ওর কি কাজ? হ্যাঁ, ওর দায়িত্ব কি? পুরো বাড়ির সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা। ও তো সেটা করে না। ওকে এখানে কিসের জন্য আনা হয়েছে? হ্যাঁ, পায়ের উপর পা তুলে বসে খাওয়ার জন্য? একটা কাজও তো ঠিক মতো করে না। আমি আপনাকে বারবার করে বলছি এই সমস্ত বাড়ির কাজগুলো আপনি করেন, কোনো কাজের মেয়ে দরকার নাই। বৌমা, আমার তো বয়স হয়েছে, আমি আর আগের মতো কাম কাজ করতে পারি না। এর লেগে তো আমার পোলায় কামের মানুষ লয়েছে। উঠতে বসতে কষ্ট হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। তুমগো তো কম বয়স, বুঝতেছো না। আহারে, কি এমন একটা বয়স হচ্ছে যে আপনি ঠিক মতো কাজও করতে পারবেন না? আপনি কি ল্যাংড়া হয়ে গেছেন? না, আপনি ঠিক মতো চলাফেরা করতে পারেন, আপনি দিব্যি চলাফেরা করতে পারেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন। আর আপনার থেকে বেশি বয়সী মহিলারা আরো অনেক জায়গায় কাজ করে, আপনি তো সেখানে কোনো কাজই করেন না। আর উল্টা কি করেন? আপনার কাজে ফাঁকিবাজি দেওয়ার জন্য একটা কাজের মেয়ে আপনার ছেলেকে বলে নিয়ে আসছেন, তাই না? আমি মানি আমার সাথে বয়স্ক মানুষ কাজ কাম করে খায়, কিন্তু অসুস্থতা তো আর বইলা করে আসে না। আমার শরীর দেখা যায় এরকম, আমার শরীরের মধ্যে অনেক ধরনের অসুখ আছে। আমার পোলা বুঝ যাই কামের মানুষ আনছে। আমি এত কিছু আর শুনতে চাই না, আমি যেটা বলতেছি সেটাই হবে। আপনি আজকে ওই কাজের মেয়েটারে বলবেন এই বাসা থেকে যেন চলে যায়। আর এই যে ময়লাগুলো দেখতেছেন, এগুলো এখন আপনি পরিষ্কার করবেন। এই যে ময়লা এখানে আইলো করছে। আয় হাই খালাম্মা, আমি মাত্র এখান থেকে ঝাড়ু দিয়ে সব ময়লা চালা উড়াই লয়ে গেলাম, এখন আবার এখানে ময়লা এলো থেকে আমি তো বুঝলাম না। আমিও তো বুঝলাম না মা। খালাম্মা, আপনি কোন যে কয়দিন ধরে আপনার বাড়িতে কাজ করতেছি কোনো কাজে ফাঁকিবাজি পাইছেন? আপনার কি মনে হয় আমি কোনো কাজে ফাঁকিবাজি দিই? আপনি কোন তো? না, ফাঁকিবাজি পাই নাই, তো আমার পোলার বউ ডাইকে নিয়ে কইল যে ময়লা, আর কত কথা শোনায় গেল।
আসলে তো এখানে ময়লা পড়ে আছে। খালাম্মা আমার মনে হয় কি জানেন, এই কাজগুলো আপনার বউ ইচ্ছা করে করে। ছোট মুখে বড় কথা কইলাম, বেয়াদবি নিয়েন না। আপনার বউ সম্পর্কে কইতেছি, হয়তো আপনার খারাপ লাগতে পারে। এই কাজগুলো আপনি যদি করানোর লিগেই আপনার বউ এরকম করতেছে। কারণ আমারও যদি কিছু কয় আমি তাহলে দুই কথা কমু, আর আমারও কিছু করলে তো আমি জামুগা, আর আপনার দিয়ে কাজগুলো করাইতে পারবো। বুঝতেছেন না আপনি? হ মা, সবই তো বুঝলাম। খালাম্মা আপনি যদি সবই বুঝেন, মুরব্বী মানুষ, তাহলে আপনি চুপ করে আছেন কেন? আপনি আপনার বউরে কিছু কইতে পারেন না? আসলে আপনার পোলা আমার এই বাড়িতে নিয়ে এসে কাম করার লিগা, আপনার বউ আমারে রাখতে চাইতেছে না। আমার কাম হ্যাঁ ভালো লাগলেও কইবো না যে ভালো লাগছে, ডাবল কইরা করানোর লিগে এরকম করে। কি করবো মা? আহারে খালাম্মা, আপনিও ভালো, সাহেবেও ভালো, কিন্তু এমন একটা বউ আপনার পাইছিলেন কই? দুনিয়াতে কি মাইয়ারও বাপ পড়ছিল নাকি যেমন একটা বউ আপনি আনতে হইলো এই বাড়ি? সবই আমার কপালের দোষ মা। খালাম্মা শুনেন, এই আপনার মুরব্বী গো না, এই একটাই স্বভাব, কিছু হইলেই কোন কপালের দোষ। কপালের দোষ দিয়ে পার পেয়ে যেতে চান, এটা হলো কপালের দোষ না, এটা নিজের ইচ্ছা করে আপনারা এই কাজটা করছেন। সুন্দরী বউ দীক্ষা ঘরে আনছেন যে না জানি বউ কত ভালো হইব। এখন তো দেখছেন সুন্দরী মেয়েরা কিরকম হয়। থাক মা, তুমি আবার এইসব নিয়ে আমার বৌমার লগে কথা কইতে চাইও না। আমার কি ঠেকা পড়ছে আপনার বউর লগে যে আমি এইসব কথা কমু? আমার লগে তো এইসব কথা করানোর সাহস পায় না আপনার বউ। কি লেগে পায় না জানেন? কারণ আমার একটা করলে আমি চারটা করে দিই। উচিত কথায় আমি আমার বাপেরও ছাড়ি না, আর তো আপনার বউ। থাক, তুমি এই বাড়িতে কাম করতে আইছো, কাম করো। এইসব নিয়ে তোমার মাথা ঘামানো লাগবো না। খালাম্মা মন খারাপ করেন আর যাই করেন, আমি যেটা সত্যি হেডেই কই। এই যে আমি আর আমার মায় আমার ছোটতে বাড়ি বাড়ি কাম করা শিখেছি, কারণ আমরা তো গরিব মানুষ, কাম করি, আমাকে খাওয়ান লাগে। আপনার বউয়ের মতো বউ আমি কোনো জায়গায় দেখি নাই। আচ্ছা ময়লা যেহেতু পরে রয়েছে, আমি গাছ জায়গা নিয়ে ময়লা উড়াই নিয়ে যেতেছি। আর টিপন লাগবো না, থুক। খালাম্মা আমি একটু টিপা দিই, আপনি আরাম পাইবেন, 20 ব্যথা কমবো পায়ের। আরে বাবা, কাম করে রয়েছে না, রান্ধন লাগবো না? আপনার রান্না বার করা লাগবো না। আজকে কি কি রান্না লাগবো কোন, আমি গিয়ে রান্না দিতেছি। তোর মাথা কি খারাপ হচ্ছে? খাওন মুখে দিয়ে কইয়া দিব তুই রাঁধছস না আমি রাঁধছি। বাহ 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 বাহ, কি সুন্দর। হ্যাঁ এই কাজকর্ম ফালাই দিয়া তুই এখানে পা টিপতেছিস। তোর মাসে বেতন দেওয়া হয় কিসের জন্য? হ্যাঁ? এই মহিলা পা টিপে দেওয়ার জন্য? না মানে মেম সাহেব, আপনি তো আমার বেতন দেন খুদাছি, ছেলেকে ভাবলাম যে খালাম্মা পাড়া একটু টিপা দেয়, 20 বেতন কমবো। ও বাবা, খালামার জন্য অনেক দরদ লাগতেছে। খালামার জন্য বেশি দরদ বেড়ে গেছে তাই না? এই তোরে এখানে আনানো হচ্ছে কাজ করানোর জন্য। কাজ করবি, কাজ করে টাকা পয়সা দিবি, তুই কেন এই মহিলার পা টিপবি? আর আম্মা আপনিও তো দেখি ভালোই সুযোগে সৎ ব্যবহার করতেছেন। সুযোগে এই মেটারে দিয়ে আপনি আপনার পা টিপাইতেছেন। তা আপনার ছেলে কি এই মেয়েকে এখানে কি আপনার পা টিপানোর জন্য এনেছে নাকি কাজ করানোর জন্য এনেছে? আমার তো মনে হইতেছে আম্মা আপনার ছেলে হয়তো এই মেয়েকে আপনার পা টিপানোর জন্য, আই মিন আপনার সেবা করানোর জন্য ওকে এখানে এনেছে। বৌমা হয়েছে কি, আজকে আমার শরীরটা একটু বেশি খারাপ লাগতেছে, তাই ওই কইলো খালা আপনার পাউডার একটু টিপা দেই, দাঁড়ায় দাঁড়ায় রান্না করবেন তো একটু আরাম পাইবেন, এর লেগে একটু টিপা দিতেছে। আচ্ছা আম্মা, আপনার কোন দিন শরীরটা ভালো থাকে বলেন তো? যখনই আপনাকে কিছু বলা হয় তখনই আপনি বলেন আপনার শরীর ভালো না, আপনার এই অজুহাত সেই অজুহাত। আপনি কবে ভালো বলেন? আপনার মতন মানুষ থাকতে কেন ঘরের কাজ করার জন্য একটা মানুষ আনানো দরকার বাইরে থেকে? নিজে তো একটা কাজ করবে না, পায়ের উপর পা তুলে শুধু খাবে, গিলবে আর শুয়ে শুয়ে থাকবে, আর ছেলের কানের ভিতরে কুমন্ত্র। বৌমা তুমি এমন করে কথা কইতাছো কেন? পরে তো আমার পোলায় কামের লেগেই আনছে, পরে দিয়ে তো তুমি কোনো কাম করাও না, আবার আমারে দিয়ে কামও করাও, আবার আমারে কথাও শুনাইতাছে। আমি তো ওকে দিয়ে কোনো কাজ করাবো না। শোনেন আম্মা, আপনি থাকতে এই বাড়িতে অন্য কেউ কোনো কাজ করতে পারবে না, না আমি করব না এই মেয়েটা করবে। এই বাড়ির যত কাজ আছে সব আপনি করবেন। আপনি তো আমাকে চিনেন নাই, আমি কি? আমি আপনাকে তিলে তিলে তেল মজা চাই। বৌমা তেল মজানোর আর কি বাকি আছে? তেল তো মজাইতে আছে। আমি যে তোমার কি ক্ষতি করছি জানি না। এই মায়েরা তো আমাদের বাড়ির কেউ না, ওর সামনে আমার যেভাবে অপমান করতেছ, এর চেয়ে বেশি কিছু লাগে না বৌমা। আম্মা
এখন একটু নাটকটা বন্ধ করেন। অনেক নাটক করছেন, সারাক্ষণ ছেলের সামনে অনেক নাটক করতে থাকেন, অন্তত আমার সামনে নাটকটা করেন না। আপনার এসব নাটক আমার সহ্য হয় না। এখন একটু কাজে মনোযোগ দেন। আর এই যে মেয়েটাকে দিয়ে কাজ করতেছেন, আপনার পার্টি পাইতেছেন, আপনার সেবা করতেছেন, এসব বন্ধ করে সুন্দর মতন রান্না বান্না করেন। যান। নাটক না বৌমা, যা সত্য তাই কইতাছি। আমার কষ্ট হইব দেখা আমার পোলায় ওরে কাজে রাখছে, তুমি ওরে দিয়ে কোনো কাম করাও না, সমস্ত কাজ আমারে দিয়ে করাও। তুমি বসে বসে আরাম করো আর আমার সাথে দুর্ব্যবহার করো। আমি তো তোমার মায়ের মতোই, শাশুড়ি আর মাকে আলাদা কও বৌমা। তুমি এমন করো কেন আমার সাথে? আমি তো তোমার আমার মেয়ের মতোই দেখি গো মা। খবরদার, একদম নেকা কাটা পারলেন। আপনি আসার পর থেকে আপনার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে। যেদিন থেকে আপনি এই বাড়িতে আসছেন সেদিন থেকে আপনার ছেলের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি চান? আপনার ছেলে আমাকে ছেড়ে দেন, আপনার ছেলের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, আপনি এটাই চান? কি কইলা বৌমা? আমি আমার পোলার কান ভারী করছি। আমার পোলায় নিজে চোখে দেখছে আমি এমন মা না যে তোমাকে ভিতরে গ্যাঞ্জাম লাগামো। আমি তো মইরা গেল আমার পোলারে কিছু কমো না। তুমি আমার সাথে যেমনই করো না কেন, কোনো কথাই আমি আমার পোলারে কই না। আমার পোলার নিজে চোখে দেখছে, তাই তোমারে দুই কথা শুনাইছে। শত হোক, আমি তো আমার পোলার মা, এই পেটে তারে ধরছি, মানুষ করছি, তার তো খারাপ লাগবেই। হয়েছে, আর কান্নাকাটি করবেন না। আপনার এইসব দরদে চুয়ে পড়া কান্না আমার না মন গলবে না। আপনি একটা কাজ করুন, আপনার এইসব নাটক সিনেমা বন্ধ করে আপনি এখন সোজা কাজ করুন। যান। মেম সাহেব, কইতেছিলাম আজকে তো খালাম্মার শরীরটা বেশি খারাপ লাগতেছে, আজকে রান্নাটা না হয় আমি রান্ধি। ওয়েট, তুই রান্না করবি মানে? তুই কার পারমিশনে রান্না করতে যাবি? আর তুই যদি রান্নাও করস, সেই রান্না কেউ খেতে পারবে না। তোর রান্না করা খাবারগুলো আমি যে রাস্তা কুকুর দিক দিয়ে আসি, বুঝতে পেরেছিস? আপনি খালাম্মার লাগে এমন করেন কেন? খালাম্মা কত ভালো একজন মানুষ, এমন একটা শাশুড়ি যদি আমার থাকতো আমি তো মাথা টাচ করে রাখতাম। আমার একটাই আফসোস, আমার শাশুড়ি নেই, শ্বশুর আছে। আমার শ্বশুরেও আমি আমার মারে যেমন দেখতাম, আমার শ্বশুরেও আমি আমার নিজের বাপের মতো দিই। শ্বশুর শাশুড়ি যে কি জিনিস এটা আপনি বুঝলেন না। এই, তুই এত কিছু কেন জিজ্ঞাসা করতেছিস? তোকে না আমি বলছি যে আমাদের বিষয়ে কোনো রকম নাক গলাতে না। আয়, তুই তোর কাজে যা। থাক মা, তুই আর কিছু কইস না। বৌমা, পরে আমার জন্য কথা শোনার লাগবে না। আমি যাইতাছি, আমি রান্না করবো। কি কি রান্না করতে হইব কও, কি খাইবে আসতে? আপনার যা খুশি আপনি তাই রান্না করেন, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কি জানেন না যে আমি কী খেতে পছন্দ করি? আমার যেটা পছন্দ সেগুলো আপনি রান্না করেন, জানেন? অফিস থেকে আইলি বাবা? হ্যাঁ মা, কেন কিছু বলবা? বাবারে, এই সাইড দেয়ালের মাঝখানে আমার দমটা বন্ধ হয়ে যাইতেছে। আমারে তুই আমগো গ্রামের বাড়িতে একটু দিয়াইবি? মা, তোমার এই সাইড দেওয়ালের মধ্যে দম বন্ধ হয়ে যেতেছে, এটা আসলে সত্যি কথা না। সত্যি কথাটা তো আমার কাছে লুকাইতেছে। আমার বউ তোমার সাথে দিনের পরে দিন, রাইতের পরে রাইত খারাপ ব্যবহার করে। তোমার আমার বউ সহ্যই করতে পারে না। তুমি এই কথাটা না কইয়া, আমার বউর দোষ না দিয়া তুমি কইতাছো সাইড দেওয়ালের কথা। দেখছো তুমি কত মহৎ, কত ভালো মনের মানুষ, অথচ আমার বউ তোমার চিনতেই পারলো না। না না বাবা, বৌমার জন্য না। আমি তো গ্রামে থাকা মানুষ, এখানে ভালো লাগতেছে না। আর বৌমা ছোট মানুষ, মাঝে মধ্যে দিয়ে এক কথা কয়, ওইটা আমি কিছু মনে করি না। কি কইলা তুমি? তোমার বৌমা ছোট মানুষ? মা, তুমি আমার হাসাই না। আচ্ছা, তুমি আমার বউর এত সাপোর্ট কেন টানতেছো বলো? কেন টানতেছো? আমার বউ তোমার সাথে কি করে, তুমি কোনো প্রতিবাদ করতে পারো না? তোমার সাথে যে এত খারাপ ব্যবহার করে তুমি কোনো প্রতিবাদ করতে পারো না? তুই কোনো মন খারাপ করিস না বাজান, আমি গ্রামে গেলে সব ঠিক হয়ে যাইব। আমিও যদি দুই কথা কই তাহলে তারও অশান্তি হইব, তোরও তো খারাপ লাগবে। এসব কথা বাদ দে বাবা। কিচ্ছু ঠিক হইব না। আমি তো আমার বউরে চিনি। আমার বউ এতটা অহংকারী বউ,
পৃথিবীতে আর একটা নাই। তোমার দিয়ে কাজ করাই ছাড়বো, বাড়ির সমস্ত কাজ। তুমি দেখলে না আমি একটা কাজের মাইয়া, এই কাজের মাইয়ার সাথে কিভাবে সে দুর্ব্যবহারগুলো করে। মানে না, তার কোনো কাজের মেয়েরা কাজ হবে না, কাজ করতে হবে তুমি। কেন তুমি কি এবারে কাজের মহিলা? তুমি কাজের মহিলা যে ওরা কাজ করে খাওয়াবা? থাক বাবা, তুই বাইরে থেকে আইসিস, ঘরে যা, হাত মুখ ধুয়ে নে, আর আমার একটু বাড়িতে যাওয়ানোর ব্যবস্থাটা করে দে বাবা। তুমি যখন চলে যাবে গ্রামে, তোমার তো আমি আটকায় রাখতে পারবো না, আটকায় রাখার ক্ষমতা আমার নাই। কোন মনোবল দিয়া, কোন সাহসে আমি তোমার আটকায় রাখুন কম? মানে এখানে পরে তুমি এখানে অপমান হবা, প্রতিনিয়ত তুমি অপমান হবা আমার পর। তার থেকে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ এটাই ভালো। তুমি গ্রামে চলে যাও, আমি তোমার দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। এটা বুঝছে বার একটু কি ব্যাপার, তুমি আপারে নিয়ে কই গেছিলা? কই আর যাম, ঘরের মধ্যে কি হয় না হয়, কারো অসুখ বিসুখ কোনো খোঁজ খবর তুমি রাখো? কোনো খোঁজ খবর তুমি রাখো না। আব্বাই যে আজ কয়দিন ধরে অসুখ, তোমার কোনো মাথা ব্যথা আছে? খেয়াল করছো আব্বার দিকে? আব্বার আমি এখন ডাক্তারের কাছ থেকে নিয়ে এলাম। আরে তুমি আমার কি মনে করছো? আমি তো সকালে উঠে কামে গেছিলাম, আমি এই কাম থেকেই এখন আইলাম। কামে যাও আর যে নিয়ে যাও, ঘরের মানুষের দিকে তো খেয়াল করবো। আব্বাই বুড়া মানুষ, কোন সময় কি হয়ে যায় কওয়া যায়। আমি একটা মায়ের মানুষ, আজকে আব্বার এলে টিকতে না পেরে আমি বাইরে হইলাম। আরে বাবা, তুমি আসো দেখাই তো, আমি এত টেনশন করি না। টেনশন তো করতে হইব, আমি তো মাইসের বাসায় কাম করি, দেরি হইলে হ্যাঁ আমার দুই কথা শুনাইবো না। আচ্ছা এখন ডাক্তার কি কইলো? ডাক্তার কইছে একটু বেশি করে যত্ন করলে ঠিক হয়ে যাবো, আর ঠিক মতো একটু ওষুধ খাওয়াইতে কইছে। এই যে হলো প্রেসক্রিপশন। আচ্ছা আব্বা ভালো হয়ে যাবো তো? হ, কিছু ফল ফ্রুট কেনা দরকার, বুঝছো? ফল মূল খাইতে কইছে, না খাইলে তো ওষুধ খাইতে পারবো না, অ্যান্টিবায়োটিক দিছে কইলো। আচ্ছা শুনো, ডাক্তারের ওষুধ লিখে দিছে, এই ওষুধগুলো নিয়ে তুমি আব্বার নিয়ে বাড়ি যাও, আমি কামে যাই, দেরি হয়ে গেছে, মেম সাহেব বকবো আমারে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় পড়ো, চলো আব্বা। আয় দাঁড়া, এত দেরি হলো কেন? আসলে মেম সাহেব আমার শ্বশুর অনেক অসুস্থ, হ্যাঁ একটু ডাক্তারের কাছে গেছিলাম। ও আচ্ছা, তোর আবার শ্বশুর আছে, তাকে আবার হসপিটালে নিয়ে গেছো? কেন থাকবো না কেন? শ্বশুর শাশুড়ি পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার। আমি তো আমার শ্বশুর শাশুড়ি আমার মাথা তাজ বানায় রাখি। এই তুই কি বলতে চাস? কি কইতাছি আপনি এটার মানে বুঝেন নাই? এই কোনো কথা পেঁচা না বললে সোজা সোজা বল, তুই কি বলতে চাস? কইতাছি আপনি তো আপনার শাশুড়ির বিয়ে করেন না, খালাম্মার লাগে খালি দুর্ব্যবহার করেন। এই আমার শাশুড়িরা আমি সহ্য করতে পারি আর না পারি সেটা আমার ব্যক্তিগত বিষয়। তুই তো না করিস না, হ্যাঁ? তোর শাশুড়ি লাগে, তোর অনেক দরদ লাগে না? দরদ লাগবো না কেন? মুরব্বী মানুষ, দরদ লাগাটাই স্বাভাবিক। আর আপনারা তো আমারও রাখছেন সব কাজ তো আপনি আপনার শাশুড়ি দিয়েই করান। দেখেন আমার এই হারাম টাকা নিতে না আর ভাল লাগে না। আমি কাকে দিয়ে কাজ করাবো আর কাকে দিয়ে কাজ করাবো না সেটা আমার বিষয়, আমি ডিসাইড করবো। সেটা তো তোর ডিসাইড করে কেউ না। আর তোর কাজ হলো তুই সুন্দর মতন মাস শেষে এসে টাকাটা নিয়ে যাবে। তোর তো এখানে নাক গলানোর কোনো কিছু নাই। আর এখন থেকে আমার সাথে কোনো রকম তর্ক করবে না। তর্ক করবো না তো কি করুন? আপনি তো আমার দিয়ে কোনো কাজ করান না, সব কাজ তো খালাম্মারে দিয়েই করান। এই তোর সাহস তো কম বড় না, তুই এখন আমার মুখে মুখে তর্ক করস। আজকে করবি, নেক্সট টাইম তুই যদি আমার মুখে মুখে তর্ক করস সোজা বাসা থেকে দেখবি। কোথাকার ছোট লোক, কোথাকার তোদের মতো বস্তির আসলে এইগুলো স্বভাব। বাইর করে দিবেন, দেন, বাড়ি ঘরের অভাব নেই, অন্য বাসায় আমি কাম করে খাইতে পারুম। তবু আপনার এই নাটক সিনেমা আমার আর ভাল লাগে না, আমি বসে বসে বেতন নিতে পারুম না। আজকে আমার হাজব্যান্ডের কারণে তোর মতন কাজের বুয়ার কাছে আমার এতগুলো কথা শুনতেছে। আর শোনাই তো দরকার, কারণ আমার হাজব্যান্ড তো সে তো তার মা ছাড়া কিছুই বোঝে না। মা যেটা বলবে সেটাই, সে তার মাকে রাজরানীর মতো করে রাখতে চেয়েছে, তাই না? এই জন্য তোর এই বাড়িতে রাখছে। কিন্তু আমি তো সেটা করতে দিব না। দরকার পড়লে তোরে আমি এই বাড়িতে রাজরানীর মতো রাখবো, তুই পায়ের উপর পা তুলে খাবি। কিন্তু ওই মহিলারে আমি পায়ের উপর পা তুলে খাবো না। আর যতদিন ওই মহিলা এখানে থাকবে ততদিন ওদের আমি কম করে মরা ছড়। আচ্ছা মেম সাহেব, আপনি খালাম্মার লাগে এরকম করেন কেন? খালাম্মা তো অনেক ভালো একজন মানুষ।
পাকনামি কথা না বল না, যাও সুন্দর মতো নিজের কাজগুলো কর, যা। যাইতাছি। তোমার ঝামেলা না, অনেক পাকনামি কর। তোমার পাকনামি। কি ব্যাপার, সকালবেলা সকালে আবার কই গেল? এই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। কি ব্যাপার, পানি কই? পানি ছাড়া আসলা কেন? পানি নামতে বললাম। তোমার পানি খাওয়া দরকার নেই, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। পানি খাওয়া দরকার নাই, জরুরি কথা? কি কথা বলো? তুমি কি ডিসিশন নিছো? তার মানে তুমি তোমার মাকে গ্রামে পাঠাবা, তাই তো? হ্যাঁ, আমি আমার মায়ের বাড়িতে পাঠাবো। তোমার সমস্যা কি? কি সমস্যা তোমার? আমার মা কি তোমারটা খায় না পরে? তুমি এত জেরা করতেছো কেন? আর আমার মার পিছে তুমি উঠা পড়া লাগছো কেন? তোমার মা আমারটা খায় না, আমারটা পরেও, কিন্তু তুমি তোমার মাকে কেন গ্রামে পাঠাবা? আরে বাবার বাবা, আমার মার খুশি, সে এখানে থাকবে না গ্রামে থাকবে, এটা তার ব্যাপার। সে এখানে কিভাবে থাকবে, এই পরিবেশে কিভাবে থাকবে? তোমার মতো বলতে এই ঘরে আছে, এই ঘরে কি কোনো মা থাকা যায়, কোনো শাশুড়ি থাকতে পারে? হ্যাঁ, ও তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি জল্লাদবো, আমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করি, আমি তোমার মাকে অত্যাচার করি, তাই তো? তুমি যদি জল্লাদ হইতা তাইলেও আমি শান্তি পাইতাম। তুমি তো জল্লাদ না, জল্লাদের বড় যদি কিছু থাকে তাহলে হচ্ছে তুমি সেটা। এই তুমি না একদম মুখ সামলায় কথা বলো। হ্যাঁ, কি ব্যাপার, তুমি চোখ ঘুরায় কথা বলতেছো কেন? কি মুখ সামলায় কথা বলো? তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে যে ইনকাম তুমি করো, আমি ঘরে বসে থাকি। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, বিয়া কি আমি তোমারে করছি না বিয়া তুমি আমারে করছো? হ্যাঁ, এই ঘরে কার হুকুম চলবে? স্বামীর হুকুম চলবে না স্ত্রীর হুকুম চলবে? এখনকার যুগে না প্রত্যেকটা সংসারে স্ত্রীর কথাই আগে চলে। স্ত্রী যেটা বলবে প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীদের কথা মেনে চলা। আমি সব ঘরের কথা তো বলি নাই, আমি স্রেফ তোমাকে বলছি যে এই ঘরের কথা, এই ঘরে কার হুকুম চলে, তোমার না আমার? তোমার। এই তো এখন আসছো তুমি লাইনে। তাহলে তাহলে আমার কথা তো তুমি বাম পাও দিয়ে বসো না, মানে আমার কথা তুমি গুরুত্বই দাও না। তুমি আমার মায়ের দিয়ে কাজ করা দিবে, আমি কিন্তু একটা কাজের মেয়ে। তুমি কি করতেছো না করতেছো আমি কিন্তু সব জানি। তুমি এই কাজের মেয়েটাকে দিয়ে আরামে বসায় রাখো, আমার মায়ের দিয়ে সমস্ত। তুমি কি মনে করছো আমি কিছু জানি না? আমি সারাক্ষণ ব্যবসার কাজে ব্যস্ত থাকি, অফিসের কাজে ব্যস্ত থাকি, আমি কি বাড়ি ঘরে খবর রাখি না? হ্যাঁ, আমি আমার বাসায় যখন আসি আমি আমার মার চেহারাটা দেখলে কিন্তু আমি সব কিছু বলে দিতে পারি, কিন্তু আমার মা কোনোদিন মুখ ফুটে তোমার নামে একটা কমপ্লেন করে। এরকম ভালো শাশুড়ি তুমি পাবা এই জগতে? আমার কোনো ভালো শাশুড়ি দরকার নেই, আমার শেষ কথার এক কথা, আমি তোমার মাকে গ্রামে যেতে দিব না। তুমি আমার পারমিশন ছাড়া তোমার মাকে গ্রামে পাঠাতে পারবে না। তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে আমার একটুও ভালো লাগতেছে না। বাদ দাও এই সমস্ত কথা, নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি করো না স্বামী স্ত্রীর ভিতরে। আমি বারবার বলতেছি কিন্তু, যাও এই সমস্ত কথা বাদ দাও, আমার জন্য গ্লাস পানি নিয়ে। তোমার সাথে চিল্লায় চিল্লায় আমার গলার মধ্যে পুরো তৃষ্ণা লেগে গেছে। পানি নিতে হবে। আমি পানি খাবো, নিজের পানি নিজে নিয়ে আসো। আরে আল্লাহ রে আল্লাহ, আমিও পড়ছি একটা মহা মুসিবতের ভিতরে। তার মানে তুমি আমার কোনো কথা শোনো না, তুমি তোমার মাকে গ্রামে পাঠাই ছাড়ো, ঠিক আছে? আমিও দেখি তোমার মা কিভাবে এখান থেকে গ্রামে যায়। তোমার মার যদি আমি জুতার মালা যদি গলায় পরা এখান থেকে যদি না বাই করছি, মা তুমি সবকিছু ঠিকঠাক মতো নিছো তো? আচ্ছা চলো, আমি তোমার বাস স্ট্যান্ডে দিয়ে আসি, চলো। দাঁড়ান, যাওয়ার আগে ব্যাগটা দেখায় যান, তারপর যান। কি করবো মা, আমার ব্যাগ চেক করবো মানে? ও মা, আপনি এতদিন ধরে আমাদের বাসায় থাকলেন, আবার হুট করে এখন গ্রামের বাসায় চলে যাচ্ছেন। এখন আমাদের বাসায় তো জিনিসের কোনো অভাব নাই, এখন কখন কোন জিনিসটা আপনি আপনার ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যান তার তো কোনো ঠিকঠাক নাই। তাই আর কি একটু আপনার ব্যাগটা চেক করা দরকার। আপনি তো আর স্বাভাবিক মানুষ না। কি কইতেছো তুমি আবল তাবল? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার সামনে আমার মার ব্যাগ চেক করবা মানে? সমস্যা কি তোমার? হ্যাঁ, এখন তো হয়তো আমাকে খুব খারাপ মনে হতে পারে, সমস্যা নেই।
আগে ব্যাগটা চেক করি, তারপর না হয় বোঝা যাবে যে আসলে কে চোর কে ডাকাত। আচ্ছা মা, ঠিক আছে, ব্যাগে তো চেক করবা না? নাও চেক করো মা, ব্যাগটা দাও, দাও চেক করতে দাও। সুবিধা তো আর হতে পারে না। আচ্ছা চেক করো, চেক করো, কথা কম বলো, চেক করো। কোনো কথাই আমাকে বলতে দিবে না। আম্মা, এটা কি? হ্যাঁ, আপনি শেষমেশ কিনা নিজের ছেলের বাসা থেকে গয়না টাকা এইসব চুরি করে নিয়ে গেছেন। কতগুলো টাকা, কতগুলো গয়না! ছি আম্মা ছি। আপনার যদি এত টাকা দরকার ছিল আপনি আপনার ছেলেকে বলতেন, আমাকে বলতেন। আচ্ছা মানলাম, আপনি না হয় আপনার ছেলেকে বলতে আপনি সরব পান, আমি তো আপনার বৌমা, আমি আপনার মেয়ের মতন, আপনি আমাকে বলতেন, আমি না হয় আপনাকে টাকা দিতাম। কিন্তু আপনি এই কাজটা একদম ঠিক করেন নাই আম্মা। ছি। বৌমা, আমার ব্যাগে এসব কই থেকে আইছে, টাকা গয়না, আমি তো কিচ্ছু জানি না। আম্মা আর নাটক করেন না আম্মা, এখন তো চুরি করে ধরাও পড়লেন, দেখছো? দেখো তোমার মা কি সুন্দর নাটক করে, একদম নিখুঁত অভিনয় করে। তা আম্মা, এই টাকা পয়সা নিয়ে গ্রামে গিয়ে কি করতেন আম্মা? বৌমা তুমি বিশ্বাস করো মা, আমি এসব চুরি করি নাই। আমি কেন চুরি করুম? এগুলো তো সব আমার পোলার সংসারের টাকা পয়সা গয়না তোমার, আমি এগুলো নিয়ে কারে দিব কো? আম্মা, চোর যখন ধরা পড়ে না তখন সে একটা না একটা বাহানা দিবে। আর চোরকে কখনো স্বীকার করে যে আমি চুরি করেছি? আচ্ছা এখন তুমি আমার মারে কি করলে ঠান্ডা দাও, মানে কি চাচ্ছ তুমি, কি করবা বলো তুমি আমারে, বলো স্পষ্ট করে বলো কি করতে চাচ্ছ তুমি? বেশি কিছু না, তোমার মা যে অন্যায়টা করেছে তার উচিত শিক্ষা দেওয়া উচিত, তার একটা ন্যায্য বিচার হওয়া উচিত। আর তার বিচার একটাই, তাকে আমি জুতার মালা পরাবো। জুতার মালা? হ্যাঁ, জুতার মালা। আমার মনে তো হয় জুতার মালা পরাটা তার জন্য খুব কম হয়ে যায়, কারণ নিজের সন্তানের ঘরে নিজে চুরি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি জুতার মালা নিয়ে আসো, যাও। তারপর তো তুমি ঠান্ডা হইবা আমার মারে জুতার মালা পরায়া। ঠিক আছে, আমি বাধা দেবো না, তুমি যাও নিয়ে আসো, যাও। বাবা বিশ্বাস কর, আমি চুরি করি নাই, আমি জানি না আমার ব্যাগে কেমনে সবাই। মা তুমি একটু ঠান্ডা হও, ঠান্ডা হও তুমি। দাঁড়াও। তুমি আমার গায়ে হাত দিলে? চুপ, একদম চুপ। তোর কত বড় সাহস, তুই আমার মার গলায় জুতার মালা পরাবি? তুই কি করছিস? আমি জানি না মনে করছো? আমি সব জানি। এই জুতার মালার যোগ্য একমাত্র তুই। পর তুই আমার মার ব্যাগের ভিতরে এই টাকা স্বর্ণ রাখি, কি মনে করছিস? আমি দেখি নাই, আমি দেখছি। এত জঘন্য, এত নীচ আমার জানা আছে। দেখো তুমি কি দেখো তোমার মায়ের নামে ব্লেমটা তুমি আমার গায়ে দিতেছো। আমি কেন চুরি করতে যাবো? হ্যাঁ, এই টাকা পয়সা তো তোমার, আর তোমার টাকা পয়সা মানে তো আমার টাকা পয়সা, তো আমি কেন আমার গয়না গাড়ি চুরি করবো? একদম সব অনেক টাকা সকাবি, তাহলে গলা টিপটা মেরে ফেলাম আমি। সব করে মা, অনেক সহ্য করতে হবে, অত্যাচার অনেক সহ্য করছি। আর না পাইছে কি, কি পাইছে ওই? তোমার সে সহ্যই করতে পারে না, সহ্যই করতে পারে না। কেন তুমি ওর কি ক্ষতি করছো, কি ক্ষতি করছো তুমি ওর? দেখি না তোমার এই বাড়ি থেকে তোর হ্যাঁ বাড়ি তো হইলো, কইতে পারো মা তুমি কি এমন ক্ষতি করছো? তুই ওরে জিগা, আমি ওর কি ক্ষতি করছি? আমার মা তোর কি ক্ষতি করছে? তুই আমার মারে কেন সহ্য করতে পারছ না? কেন দিনের পর দিন, রাতের পরে রাত তুই আমার মার সাথে যে অত্যাচার গুলা করছো,
একটা বউ তার শাশুড়ির সাথে এমন করে না। আমি আর আমার মা সব মুখ বুঝে সহ্য করছি, ওকে তালা মেরেছিলাম এতদিন, আর না অনেক করছি। মা তোমার আমি কই, আমার বিয়া তুমি একটা গ্রামে মায়ের সাথে ঠিক করছিলাম, এই কথাটা আমি আমার বউরে বলছিলাম। তারপর থেকে সে তোমার সহ্য করতে পারে না সামান্য একটা বিষয় নিয়ে। আর ওই মেয়েটাকে আমি বিয়ে করছি, আমি বিয়ে তো তোমারই করছি, তা মার পছন্দই করছি। তোমার বিয়ে করার আগে আমি আমার মার অনুমতি নিচ্ছি। আমার মা বলতো বাবা তোর যা ভালো মনে তুই তাই কর। আর তুমি শেষে কিনা আমার মায়ের চোর বানায় এই জুতার মালা পরে এই মহল্লা দিয়ে পাঠাবা। আমি বাচ্চা থাকতে এটা আমি কোনোদিন হতে দেবো না। এখন তোমার লোক আমি বেশি পেছন পাবো না। তুমি যদি এখানে বেশিক্ষণ থাকো আমার পায়ের রক্ত মাথা উঠে যাবে, আমি খুন খারাপি করে ফেলাম। তুমি এই জুতার মালা অবস্থায় তুমি তোমার বাপে চলে যাবে, আর আমি তোমার ডিভোর্স দেবো যাবে না। আম্মা আম্মা আপনি আপনার চলে গেছে বলেন না আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা। কোনো ভুল নাই, তা বাইরে আমার বাড়ি থেকে বাইরে। ঘরের বউ না, তুই এই ঘরের দায়িত্ব কি করবি? ঘরের কথা ঘরেই থাক। তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার চোর বানাইছে, তোমার জন্য জুতার মালা রেডি করছে, তারপর তুমি তার মাফ করে দিতেছ। দেখ সেই হলো মা, আর এই মারে তুই প্রতিনিয়ত কষ্ট দিচ্ছ। আল্লাহ সইব না তোর অত্যাচার। আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে আম্মা, আপনি আমার ক্ষমা করে দেন। আমি অনেক বড় ভুল করে ফেলছি আপনার সাথে। আমি আপনার কথা দিতেছি, আমি কখনো এই ভুল করবো না। আমি কখন আপনার কষ্ট দিব না আম্মা। মাফ করে দেবো, মানুষ ভুল করে ক্ষমা চাইলে মাফ করে দিতে হবে। তুমি যেহেতু মাফ করে দিছো আমিও মাফ করে দিলাম, কিন্তু বলে দাও ভবিষ্যতে যেন তোমার সাথে এরকম না করে। হারাম জাদির করে হারাম জাদি। ভাইজান কি হইছে? বাজান কি হয়েছে তুই আমারে খুইলা ক। এই বিয়ার আগে তোর সাথে কি হয়েছিল? কি হয়েছিল তোর সাথে বিয়ার আগে? সবাইরে খুইলা ক কি হয়েছিল? কি কি করতেছেন ভাইজান? বিয়ার আগে আমার লগে কই, আমার লগে তো কিছু হয় নাই। এই একদম মিথ্যা কথা কবি না, সত্য করে ক, তা নাহলে কিন্তু একদম মাটির মধ্যে পুঁতা ফালামু। কেন তুই আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলি? কেন তুই আমার পরিবার নিয়ে সিনেমিনি খেললি? কেন? কোন সাহসে? তোর কি ক্ষতি করছি আমরা? তোর বাপের আর তোর কি ক্ষতি করছি আমরা? তুই এত বড় ক্ষতি কেন করলি আমাদের? সত্যি কইরা ক কইতাছি, বিয়ার আগে কি করছ তুই? কি করছ? ভাইজান তুমি ওর ব্যাপারে কি জানছো? তুমি আমারে খুইলা কও। কি জানছি ওর ব্যাপারে? যদি তুই শোনস, শোনার পরে তোর পায়ের নিচে মাটি থাকবো না, মাটি সইরা যাইব। শুধু তোর না, এই বাড়ির সবারই মাটি সইরা যাইব। শুনতে চাস? শুনতে চাস তুই? তাইলে শোন, তোর বউ একটা ধর্ষিতা। ভাইজান তুমি এটা কি কইতাছো? তুমি হয়তো ভুল শুনছো, ভুল জানছো। হ্যাঁ তুমি তুমি ঠিকই কইছো ভাইজান, কাটতে কিনে কি শুনছে সব মিছা কথা কইতেছে ভাইজান। আমি আমি এরকম ধরনের মেয়ে না, আমার লগে কিছু হয় নাই। যে বলছে এটা তোর গ্রামের লোক, তোর বাড়ির পাশের লোক, সে কোনোদিনই মিথ্যা কথা বলতে পারে না। তারা আমি চিনি ভালো করে। এবার তুই সত্য কথা কয়া দিলাম। ভাইজান আমি জানি না আপনি কার থেকে শুনছেন, যে আপনার কাছে এই কথা কইছে আমার নামে, হ্যাঁ হয়তো আমার ভালো চায় না, হ্যাঁ চায় না আমি সংসার করি, এর লেগে আপনার কাছে আর উল্টাপাল্টা কথা কইছে আমার নামে। কারে কি বুঝাস তুই? কারে কি বুঝাস? এই বুঝ না, তুই তোর জামাইরে বুঝাবি, আমার ছোট ভাইরে বুঝাবি, আমারে বুঝাইতে আসিস না। ওই লোকের ঠেকা পড়ছে তোর নামে বানায় বলে তুই কইব, তুই করছক বিদায় কিন্তু ওই লোকটা কইছ। দেখছো মা, দেখো কি মায়া বিয়া করে লইছ, একটা ধর্ষিতা মায়া বিয়া করে লইছ আমার ভাইয়ের জন্য। তা আমি তো ভয় পাইতাছি এই কথা যদি
এই কথা যদি আমগো গ্রামের কেউ জানে, একটা কাক পক্ষীও যদি জানে, তাহলে চিন্তা করতে পারো? তুমি একবার চিন্তা করতে পারো মা কি হইব? আমগো আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, সব নির্বর্ত হইব, শুধু ও ছাড়া। এই তুই যখন দর্শিতাইছিলি, বিয়ার আগে যখন দর্শিতাইছিলি, তোর বাপ তোর বিয়া দিল কেন? কেন বিয়া দিল জানি না শুনে? এই বাড়িতে আমাকে ফুলের মতো সংসারটা নষ্ট কেন করলো? ভাইজান আল্লাহর দোহাই লাগে, এত বড় মিথ্যা অপবাদ আমার দিয়েন না। আপনি যা শুনছেন সব মিছা কথা। বাবা রে বাবা, তুই যেমনে কথা কইতাছ মনে হইতেছে তুই দুধের দোয়া তুলসী পাতা। আমি এই লোকের এই বাড়িতে আনতাছি, খুব শীঘ্রই আনতাছি, তারপরে তোর মুখোশটারে আমি খুইলা দেব। আমার মিথ্যাবাদী বানাইছ না, হাজির করতেছি। হন, এই কথা যদি সত্যি হয়, আমার মরণ ছাড়া কিন্তু পথ থাকবো না, কোনো পথ থাকবো না। ভাই আপনি একটু আহেন না, আপনি আইলে ভালো হয়, আপনি একটু আহেন, মানে আপনার আশাটা খুব জরুরি আমার বাড়িতে, আপনি একটু আহেন ভাই, আহেন। আচ্ছা, তুমি যেটা কইলা এইটা যদি সত্যি হয় তাহলে কি হইব? কি হইব? মান সম্মান সব যাইব। এমনি তো মান সম্মান নাই, সব মান সম্মান যাইবে এবারে। আমার ভাইয়ের শ্বশুর ওই বুইড়া খাটাস তো জানতো জ্বর মাইয়া দোষিত হয়েছে। এই দোষিতা মাইয়া কেন আমুক উপরে গছাই দিল, আমার ভাইয়ের উপরে কেন গছাই দিল, সব যাই না শুন না। আমি তো বুইড়াটা ছাড়ুম না, ওরে পায়ালি ওরে মারির নিচে আমি গাড়ি হালাম। আরে তুমি এত উত্তেজিত হইও না তো, যা করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। তুমি কেমন কথা কইলে? এটা মাথা ঠান্ডা রাখার কথা। যখন আমি ওই লোকের কাছে শুনছি যে আমার ছোট ভাইয়ের বোর বিয়ার আগে, এই ঘটনা শোনার পরে তুমি আমার কও মাথা ঠিক থাকে? আচ্ছা তো তোমার ভাইয়ের বউ যদি এমন হইতো, তোমার মাথা ঠিক থাকতো? তুমি আমার কও তো। ইচ্ছা করতেছে কি জানো? ওরে গিয়া ইচ্ছা মতো মনে করো কোবায়া কাইটটা বস্তার মধ্যে বইরা আমার ছোট ভাইয়ের পরে নদীতে ভাসাই দেই, তাইলে যদি আমি একটু শান্তি পাইতাম। আচ্ছা একবার চিন্তা করে দেখছো, এই কথা যদি গ্রামের কেউ জানে, জানাজানি হইয়া যায় যে আমার ছোট ভাইয়ের বউ একটা দোষিতা, তাহলে কি অবস্থা রইব? আমরা গ্রামে মুখ দেখাইতে পারুম? গ্রামে বাড়িতে পারুম? আমি চিন্তা করতেছি এই কথা যদি আমার বাপের বাড়ির মানুষ জানে তাহলে আমি কেমনে মুখ দেখাম? ওই বাড়িতে তো আমি যাইতে পারবো না শরমে, আমি কোনো বড় গলায় কথাও কইতে পারবো না। আর বিশেষ করে আমার বাপ মাই যদি জানে তাহলে তো তুঙ্গ বাড়ি থেকে আমার নিয়ে যাইবো। কেন নিয়ে যাবো? কেন নিয়ে যাবো? কইলে হইলো মানে মামা বাড়ির আবদার, মানে দোষ করবো আর একজন, মানে এটার ভুক্তভোগী কি আমি হমু? আমি হমু ভুক্তভোগী? বলো, আমার ইচ্ছা করতেছে কি জানো, এই বাড়ি ঘর সাইড আমি চলে যাই। আচ্ছা, তুমি এইসব চিন্তা করতে করতে কি মরবা? এইসব এখন বাদ দাও তো, যার বউ হ্যাঁ বুঝবো না। চলো চলো খাইবা। আম্মা আপনি রাঁধতেছেন কে? আপনি উঠেন, আমি রাঁধতেছি। এই পোড়ামুখী একদম চুপ থাক। আমার পোলায় যেই কথা কইছে এই কথা যদি সত্যি হয়, তোর হাতে রান্না তো থাক দূরের কথা, তোর হাতের এক গ্লাস পানিও আমরা খামু না। আর তোরে আমার রান্নাঘরে ঢুকতে দিমু? তুই ভাবলি কি করে আলো? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে সব মিথ্যা কথা। শোন, তোরা বাপে যে মিল্লা আম ঘরে ঠকাইছিস, তোরা ভালোই ভালোই কইতাছি, তুই আমার চোখের সামনে থেকে যা যা কইছি। না আম্মা বিশেষ করে ভাইজান যা কইছে সব মিথ্যা কথা কইছে। এই তুই কার নামে কি কইতাছিস? হ্যাঁ, আমার বড় পুতের নামে আমার কাছে বদনাম কইতাছিস? আমার বড় পুতি কি তোর শত্রু লোক? হ্যাঁ, তোর শত্রু যে ছোট ভাইয়ের বোন নামে আ কথা কুকথা উড়াইবো? আম্মা আপনাদের আমি কেমনে বিশ্বাস করাম? কন্ত বড় ভাই যে কথা কইছে সেই দোষে আমি দোষী না। এই তাহলে তুই কি করতে চাইতেছস? আমরা দোষী? আমার ছোট পুতে দোষী না আমার বড় পুতে? কি রে, কেডা দোষী? ও তো তোমার নামে শুধু কেবল আ কথা কুকথা উড়ায়, কই আমগো বড় বোন নামে উড়াইতে পারে না?
আমগো বড় বউ কি তোর থেকে কোন অংশে কম লো? হ্যাঁ, আসলে আম্মা আমার বাপের বাড়ির এলাকার লোকজন কেউই চায় না আমি সুখে সংসার করি। আপনি তো জানেন কেউ কারো ভালো চায় না এই জগতে। দেখ তোর আমি শেষবারের মতো কইতাছি, তুই আমারে জ্ঞান দিবি না। হ্যাঁ, এই যে ভুলভাল বুঝায়া আমগো মনের ভিতরে ঢুকার কোনো চেষ্টা করিস না, ঢুকতে পারবিও না। শুধু কেবল সময়ের অপেক্ষা, যেই লোকটা কইছে না ওই লোকটা হোক, তারপরে তোর মুখোশটা টাইম না সিডরা দিব আমরা, তুই চিন্তা করিস না। হাই রে আমার কপাল, যদি এই কথা গ্রামের মানুষ আশেপাশে মানুষে জানে তাহলে আমরা মুখ দেখাবো কেমনে? আরে তোর কি, তোর তো মান সম্মান বলতে কিচ্ছু নাই, কিন্তু এই গ্রামে আমগো মান সম্মান আছে, আমার পুলার মান সম্মান আছে, আমার বড় পুতের দেখলে মানুষে সালাম দেয়। তোর তো বাপে যে কোনো ইজ্জত বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই তো গো। দেখেন আম্মা, মান সম্মান সবারও আছে, আমারও আছে। আমার যদি এই সমস্যা থাকতো তাহলে কিন্তু আমার বাপে আমার বিয়ে দিত না। তুই আমার এত কথা কইস না তো, তোর কথা শুনতে না আমার আর ভাল লাগতেছে না। আমি এখন চিন্তায় আছি আমার ছোট পোলাটার লইয়া, আমার ছোট পোলাটার মুখের দিকে চাউন যায় না, আমার প্রতি এই জায়গায় বইয়া কান্দে ওই জায়গায় বইয়া কান্দে। আমার ছোট পুতের চিন্তা আমার বড় পুতেও চিন্তা করে। এমন একটা দোষিত বউ বিয়ে করেছি আমার পোলাটারে, আমার পোলাটার জীবনটাই নষ্ট করে দিলাম। আম্মা এই কথা শোনার পর আমি নিজেও অশান্তিতে আছি। এই তুই আমার চোখটা ভেঙে যা, নাহলে লাড়ি থেকে আমার একটা চাপ আছে চাও নিতে যা কইছি। হই, তুই আমার সত্য করে কত, ভাইজান যা কইছে সব কথা সত্য কি না? ভাইজান কার কাছ থেকে কি শুনছে না শুনছে এরা তো আমি জানি না। আচ্ছা তুমি আমার একটা কথা কও, আমি যদি দোষিত হইতাম তাহলে কি আমি বিয়ে বইতাম? আমার আব্বাই কি জানেন না তোমার কাছে বিয়ে দিত? আয় রাখ, বিয়ে দিত না না? আর তোর বাপ মা তো যাই না শুনে আমার লগে বিয়ে দিছে। তুমিও বুঝতেছো না, তোমার ঘরের কেউই আমার বুঝতেছে না, ভাইজানও আমার ভুল বুঝতেছে। এই কথা শোনার পর কার মাথা ঠিক থাকবো? হ্যাঁ, আর আমার ভাইজানের মাথাটা কেমন ঠিক থাকবো? জনি ঠাডা বড় কথাটা শুনছে মাথাকে ঠিক থাকার মতো। বড় ভাই যেই দোষে আমার দোষারোপ করতেছে আমি তো সেই দোষে দোষী না, তোমরা কেন আমারে বুঝতেছো না? আমার তো মনে হচ্ছে তুমি কথা লুকাইতেছো, এই সত্যটা কইতেছস না। শেষবারের মতো জিগাইতেছি, সত্যটা কি কও আমারে? আর কত হাজারবার কইলে বিশ্বাস করবা কত? তোমরা যা কইতেছো সব মিথ্যা, সব মিথ্যা কথা এগুলা। তোর এই আকামের লেগে আমি মাল সামনে মুখ দেখাইতে পারি না, বাবির সামনে কথা কইতে পারি না। আরে এই দিন দেখার আগে মরণ হইল না কেন? আমি মরলাম না কেন? তুমি মরবা কেন? আমি যদি কোনো পাপ করে থাকি, কোনো অন্যায় করে থাকি তাইলে না তুমি মরতা। দেখো মানুষের চামড়ার মুখ কত কথাই কইতে পারে, এখন সেই কথা বিশ্বাস করে তোমরা আমার লগে যদি এমন করো তাহলে আমি কি করবো কও? তোমরা সবাই ভাইজানের কথাই বিশ্বাস করতেছো, আমার কথা তোমরা কেউ বিশ্বাস করতেছো না। হন, এই কথা যদি সত্য হয় তোর আমি মাইরা কাইটটা বস্তার মধ্যে বইরা গাঙ্গে বাসায় দিমো, মনে রাখিস। শোনো, তুমি একদম ভয় পাইবে না, নির্ভয়ে বলবা আমি আছি তো, যা সত্য তাই বলবা, চুল পরিমাণ মিথ্যা কথা বলবা না। মা, মা। কি রে বাবা, তুই এমন করে ডাকতেছিস কেন? আর তোর লগে এই পোলা ডাকাটা? এই পোলাটা তুমি না চিনলো একজন খুব ভালো করে চিনে, এই পোলা ডাকাটা। এই দেখ তো এই পোলাটা চিনস ভালো করে দেখ। আমি চিনি চিনি না এগুলো কেডা? একদম মিথ্যা কথা কবি না, তাহলে কিন্তু এখানে কিয়ামত হয়ে যাবো, কিন্তু মাঠের নিচে কিন্তু গাড়িটা হলাম। সত্যি করে ক। চিনি, আমগো গ্রামের একই স্কুলে পড়তাম। দেখছো মা, দেখছো? হ্যাঁ,
সোজা আঙ্গুলে ঘি ওঠে না। ও এতদিন আমার মিথ্যাবাদী বানা রাখছে, আমি নাকি মিথ্যা কথা কইছি ওর নামে। এখন তো প্রমাণ পাইলা। প্রথমে কয় লোকটার আমি চিনি না, এখন কয় চিনি। আরো বাইরবে, আরো বাইরবে, অপেক্ষা অপেক্ষা। ভাই তুমি নির্ভয় বলো, তোর জীবনের এত বড় ঘটনা তুই লুকায় শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতেছস? আরে আমি তো ভাবছিলাম তুই তো শ্বশুর বাড়ির লোকের সবাইরে কইছস এই কথাটা, অথচ শ্বশুর বাড়ির কাউরে তুই কিচ্ছু জানাস নাই। মা এই ফুলাটা এত গুণী লোকের সামনে কইতে লজ্জা পাইতেছে। কেমনে কইব? অতটা লজ্জা আছে? ওই কথাই, যেই কথা আমি সবসময় তোমাকে কইছি, ওই কথাই। তোমার বউ, তোমার ছোট বউ একটা দর্শিতা। আর তুই তুই যে এত বড় খারাপ একটা মাইয়া আমার কোনোদিন জানা ছিল না। তুই আমার মার কাছে, আমার বোর কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তুই আমার মিথ্যাবাদী বানাইছ। হ্যাঁ তুই কি কইছ যে আমি মিথ্যা রটাইছি, আমি তোর বিষয়ে মিথ্যা রটাইছি? এখন তো তুই দেখলি, আমি তো তোরে কইছিলাম যে প্রমাণ কইরা আমি ছাড়ব। এখন কে মিথ্যা কথা কইল? আমি না ওই? এই তুমি যাও, এখন তুই তোর বউর বিচার কি করবি তোর ব্যাপার। চলো ঘরে চলো। হারামজাদি, তোরে পই পই করে জিজ্ঞেস করছি, হাসা কথাটা কত কইছস কি কিচ্ছুই জানোস না? আজকে তো প্রমাণ হয়ে গেল, সব তো শুনলাম আমি। তোরে আমি আজকে বুঝামো ঘরে নিয়ে কত দানে কত চাল। আমি ব্যথা পেতেছি সারো। ব্যথা ব্যথা কত প্রকার কি কি তোরা এখন বুঝাম? আয় আয়, তুমি এখন করো না। কিরে মা? আব্বা তুমি এখানে এই বাড়িতে? না, আইছিলাম, পুত্রায় খবর দিছিল। বাবা আর্জেন্ট খবর দিছেন, কি জন্য বাবা? তোরে কি লেগে খবর দিছি তুই জানোস না? তুই জানোস না তোরে কি জন্য আমি খবর দিছি? এই হারামির বাচ্চা, তোর মাইয়ার একটা দর্শিতা, তুই তোর মাইয়ারে আমার ভাইয়ের কাছে কেন দিয়ে দিছ? এই হারামির বাচ্চা, কেন দিয়েছিস? কেন দিয়েছিস? এই হারামির বাচ্চা, কেন দিয়ে দিছ? বাবাজি আপনি আরো মারেন, আপনি আমার মারতে মারতে বাইরে পালান, তবু তবু আমার মেয়ের দোষী করেন না। আমার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। সব বাবাই চায় তার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক। বিশ্বাস করেন বাবা, ও যখন অনেক ছোট, আমগো গ্রামের একটা শয়তান ওরে সর্বনাশ করছে বাবা। ও একটা শয়তান না, ও একটা জানোয়ার। আমি আমি আমার মেয়ের এই কথা লুকে আপনার কাছে, আপনার ছোট ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিছি। আমি তো চাবই আমার মেয়েটা সুখে শান্তিতে সংসার করুক। বাবাজি আমি অন্যায় করছি, আমি ভুল করছি, যা শাস্তি হয় আমারে দেন। আমার মেয়ের কোনো দোষ নাই, কোনো দোষ নেই বাবা। আপনারা আরো মারেন, আরো মারেন, আপনাকে পায়ের জুতা খুলে আমার মারেন, তাও আমার মেয়েরে এই সংসার থেকে বাইর করে দিয়েন না বাবা। এই নাটক কম করবি, পাটপারি কম করবি, পাটপার ঘরে পাটপার। কাইন্দা মামলা জিততে চাস? হ্যাঁ দেখছো, কাইন্দা মামলা জিততে চায়। এই তুই তোর ঘোষিতা মায়ের দিয়া তুই তো ব্যবসা করতে পারত, ব্যবসা না করে তুই আমার ভাইয়ের ঘাড়ে তুলাই দিছ, আমাকে মান সম্মান সব শেষ করে দিছ। আজকে আমার ভাইয়ের মুখের দিকে তাকানো যায় না তোর কারণে। তুই চিটারি করে, বাটপারি করে, লুকায়া, হ্যাঁ এত বড় একটা সত্য তুই লুকায়া তুই তোর মেয়ের আঙ্গবাড়ির বউ বানাইছ। বাটপারের ঘরে বাটপার, বড় বড় কথা কস। ভাইজান
আমার বাপের আর আজে বাজে কথা কয়েন না, আর মাইরেন না, দরকারে আমারে মারেন, গলার টিপা আমারে মাইরালাম, তা আমার বাপের আর কিছু কয়েন না, আর ওনার গায়ে একটা টোকাও দিয়েন না। বাজান ওরে না এই মাইরে কামড়বো না, তোর পায়েতে জুতা খুললা পরে বাইরা, তাইলে যদি লজ্জা শরম হয়। ওরে মারুম তো, ওরে মারতে মারতে মাইরে আলামু, এই জন্য তো আমি ওরে খবর দিছি। আমার আদরের একমাত্র ছোট ভাই, আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করতে ওরা দিলে, ওরা দুইটা নষ্ট করছে, আমি ওকে দুইটা ছাড়ুম না। খুন করা দরকার, আমি জেলের ভাত খামো, তারপর আমি তোকে ছাড়ুম না। এই বুইড়ার ঘরে বুইড়া, তুই তোর মাইয়ার হলে এখন এই মুহূর্তে বিদায় হবি আমার বাড়ি থেকে, তা নাহলে কিন্তু খুন খারাপই করে ফেলাম। যা, পরে দূষিত মাইয়া হলে আমার বাড়ি থেকে বিদায় হোক, কোনো কথা শুনতে চাই না। মা যাও, তুমি তোমার ঘরে যাও, চলো। বেশে মারে মারে, তুই এখানে অশান্তিতে ভুগবি রে মা, তুই চল, তোর আমি জানতে পারি আমনে রাখু, তুই আমার সাথে চল রে মা, চল। না আব্বা, আমি যাবো না, তুমি চলে যাও, এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে আমি কোনো জায়গায় যাবো না আব্বা, কোনো জায়গায় যাবো না, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। ঠিক আছে রে মা, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। ভাই খারা হারামজাদি, তুই বাইতে কি করস? তোর বাপ যাইল, তুই বাপের লগে যাস না এখন বন্ধ? বাপের বাড়ি কেন যাবো? এই সংসার থুয়া তোমার থুয়া কই যাবো আমি? আমি তো তোর লগে সংসার করতে চাই না, তুই কি এটা বুঝোস না? আমি তোরে বাইর থেকে বাইর করমু, বাইর করে আরেকটা বিয়ে করে বাড়িতে বউ আনুম। ভাবি, ও ভাবি, কি কি হইছে? আমার লাগা মাইয়া দেখো, আমি আরেকটা বিয়ে করুম, আর ওরেই বাইর থেকে বাইর করো, ও জন্য আমার বাড়ির কোনো জিনিসে স্পর্শ না করে। আরে তুমি আরেকটা বিয়ে করবে, এটা হচ্ছে তোমার ব্যাপার, এটা আমি কি জানি? তোমারটা তুমি দাও যায়। আমি দেখবো মানে যেমনে কথা কইতেছো, যেমন এই মাইয়া আমি নিজে বিয়ে করে নিয়েছি। আর শুনো, এই ধর্ষিতা মায়ের সংসার কে করবো কও? আমি করতেছি বইলা, কিন্তু আমি আর পারুম না, আমি ধর্ষিতা মায়ের লগে সংসার করতে পারুম না। তাইলে ওরে বাড়ি থেকে বাইর করে দাও। এত আমি কত কই, এত যায় না, এত কুত্তা, কুত্তার থেকে অদম হয়ে গেছে, দেখো না হাড়ি পাতিল রান্না করে পড়ছে, এত কইতেছে যারে আরে কইছি খুন করুম, তারপরে যায় না। ভাই রে ভাই, জীবনে মাইয়া দেখছি, এমন মাইয়া আমি জীবনও দেখি নাই। এই সংসারটারে পুরা জ্বালায় পুরাই দিই, আমার হইছে যত জ্বালা। ভাবি এটা কি কইলা? হ্যাঁ, আর আমি কি জানতাম? আমি জানলে কি আর এই ধর্ষিতা মেয়ে বিয়ে করতাম? এই জন্য খোঁজ খবর লইয়া বিয়া করতে হয়। খোঁজ খবর তো আগে লইবা না, এখন এমন করো কি লিগা? ভাবি যেমনে কইতেছো, যেমন আমি জানি না শুনে ধর্ষিতা মেয়ে বিয়ে করছি, বিয়ের আগে জানতাম তাহলে আমি বিয়ে করতাম নাকি? সব তো আমার কপাল। একটা মানুষই তো ভুল করে, তাই না? তোমরা আমার মাফ করে দাও। ওই তুই কি কস? এটা ভুল, এটা একটা ছোটখাটো ভুল। হ্যাঁ, আরে ভুল হলে তো ক্ষমা করুন, যা তুই যেটা করছস জানি না শুই না, এটা কোনো ভুলের মধ্যে পড়ে না, এটা ক্ষমার অযোগ্য। আরে ওরে হুনাইতাছো কি লিগা? ওর বাপ পেলে যায় ক। এই হারামজাদারা তো পাই না, ওরে পাইলে ওরে মজা দেখাইতাম। আর বাপে যাই না শুই না, এই মায়াটার আমার ঘাড়ে চাপাইছে। আমার হইছে যত বিপদ, কারণ আমি এই বাড়ির বড় বউ না। বড় বউ গো উপরে এই তো সব চাপ পড়ে, সব কিছু দেখতে হয় বড় বউ গো। এই গ্রামের মানুষ যদি জানে তাহলে মান সম্মান থাকবো, তার উপরে যদি আমার বাপের বাড়ির মানুষরা জানে তাহলে তো আমি মুখই দেখাইতে পারবো না। ভাবি তুমগো গ্রাম তো অনেক দূরের ব্যাপার, এই কুকিরতে যদি আমগো গ্রামে জানে, আমার ভাই কেমনে মুখ দেখাইবো, আমার পরিবার কেমনে মুখ দেখাইবো, আমি কেমনে মানুষের মুখ দেখাবো? তাইলে আর কি করবা? তোমরা সবাই বোরকা পরা ঘুরো। বোরকা পরা ঘুরে তো শান্তি পাবো না, মাইন সামকে দেখলে ইট পাটকেল দিয়ে ঢিল দিব করে। দেখো তুমগোটা তোমরা বুঝালো, তুমগো স্বামী স্ত্রীর ব্যাপার, আমি এগুলোর মধ্যে নাই। হারামজাদি, তোর কারণে বাড়ির কতগুলো কথা শোনা গেছে আমারে। তুই বাইর থেকে বাইরে বাইরে কোথায় বাইর থেকে? আমি তোমার তো কোনো জায়গায় যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। থাকতে চাস তো থাক, কথায় আছে জলক্ষী কপালে জুটলে জারুদা পিড়াইলো যায় না। থাকতে চাস তো থাক।
খারা বাজান, এই মাইয়া যদি বাইর থাকে তাহলে তো আমি আমার পোলারে বাঁচাতে পারবো না। কোন সময় জানি কি করে নেব আমি নিজেও জানি না বাবা। মা, তুমি আমার বাইরে একটু বুঝাও। আমি তো আর বড় ভাই বেঁচে আছি নাকি? আমি তো মইরা চাই নাই। আমি ওর এর থেকে ভালো জায়গায় বিয়া করব। কথা দিলাম আমি তোমারে। ওর মন খারাপ করতে না করবা, ওরে ভাঙ্গা পড়তে না করবা। আর ভাঙ্গা পড়বই নাকি? তুমি আমার কো লজ্জার কথা কি কম। কোন স্বামী যদি জানতে পারে যে আমার বউ বিয়ার আগে দূষিত হয়েছে, হ্যাঁ, ওই স্বামী কি মাথা ঠিক থাকে? ওই স্বামীর কোনো কাজে মন বসে? আচ্ছা, আঙ্গ কপাল এমন হইলো কেন মা? কত এমন কেন হইলো? হ্যাঁ, এই মাইয়াটা আঙ্গ পরিবারের মধ্যে আয়া উঠলো কেন? অন্য পরিবারে যাইতে পারলো না? আমি এখন কি করবো ক? আমি তো তোর বউর সামনে মুখ দেখাতেছি না, আমার পোলার মুখের দিকে আমি তাকাইতে পারতাছি না। আমি কি করবো? আমি তো মা, আকাম করছে একজনে, মাথা নিচু করে হাঁটতে হয় আমগো। কি করতে চাও তুমি? মানে এমন বাজারে গিয়া এটা বোরকা কিনে না দেবো তোমারে বোরকা পরে করবা? মানে তুমি মুখ দেখাইতে পারো না, মানে আমি মনে মুখ দেখাইতে পারি আমার বউর সামনে? আমার বউ আমার বিয়ে দিতেছে, মুখে যা আইতাছে তাই কইতাছে। শুধু তাই না, এটাও কইতাছে যদি এই কথা মানে আমার শ্বশুর বাড়ির লোক যদি জানে তাহলে চিন্তা করতে পারো কি হইব? কি হইব? আমার বড় তো রাখবই নাই বাড়িতে। আর কেউ না জানুক, তুমি তো জানো যে আমার শ্বশুর কেমন, আমার শাশুড়ি কেমন। আমার কি মন চায় জানোস? আমার মন চায় এই সংসার ফালায় থুয়ে আমি মইরা যাই, বিষ খাই আমি। মইরা গেলে কি সব সমস্যার সমাধান হয়ে দেবো? তাহলে মরে যাও, মরে যাও। আটকে রাখছে কাটা, সব ফিরে মাইরা ফালাই। এক কাম করি, তুমিও মরে যাও, আমিও মরে যাই, আমার বউ মরে যাক, সব ধ্বংস হয়ে যাক, এটা মরা বাড়ি হয়ে যাক। মা হনো, তোমার আমি যেটা কইতাছি মনোযোগ দিয়ে হনো। এই কথা ভুলে অক্ষর জানো এই গ্রামের কেউ জানতে না পারে। তুই কি কস? এই কথা কি আজানা থাকবো, গোপন থাকবে কথা? আচ্ছা, আমরা অন্তত পক্ষে গোপন রাখি নাকি? আর আমি আমার বাইরে বুঝাইতেছি, তুমি যাও, যে কামে যেতেছিলে এই কামে যাও। বেশি কথা বলে আমার মাথা ঠিক নাই। এখন আমি যে কি করে আমার মাথা ঠিক নাই। শেষ পর্যন্ত এমন একটা বউ আমার কপালে জুটলো, আমার পোলার জীবনটাই শেষ। কি করবো না করবো কিচ্ছু বুঝতেছি না। ভাবি, তুমি একটু সবাইরে বুঝাও না। আমি ছোট একটা মাইয়া আছিলাম, আমি কি ইচ্ছা করে দোষিত হয়েছি? তুমি কও। দেখ, আমি কি বুঝামু তোর ব্যাপারে? এমন একটা কেলেঙ্কারি নিয়ে এই বাড়িতে আইসোস, কারো কাছে আমরা মুখ দেখাইতে পারি না। এখন কইতাছস আমি সবাইরে বুঝাইমু? আমি এইসব পারবো না ভাই। শোন, তোর বিয়ার আগে না সবকিছু বলার দরকার ছিল, তখন তো বলস নাই। হুড়ে বিয়া করে এই বাড়িতে আয়া পড়ছস। ভাবি, বিশ্বাস করো, আমি বিয়ে করতে চাই নাই। আমি তো জানতাম একদিন সব জানাজানি হইব, আর দেখছো তাই হইল। তুমি তো একটা মায়া মানুষ, আমার অবস্থাটা একটু বুঝো। তুমি একটু ভাইজানরে বুঝাও, আমার জানি তার ভাইয়ের লগে সংসার করতে দেয়। আমি তোমাকে সবাইরে অনেক ভালোবাসি। তোমার ভাইজানের কাছে আমি এইসব কথা কইতে পারবো না, কারণ হ্যাঁ যদি আমি কইতে যাই তাহলে হ্যাঁ আমার গায়ে হাত তুলবো। তাহলে আমি এখন কি করুম ভাবি? তুমি আমারে কইয়া দাও। তুমি কি করবা আমি কি জানি? হ্যাঁ, কিন্তু একটা কথা কই, তোমার কারণে আমার শ্বশুর বাড়ির মান সম্মান সব ধুলির সাথে গেছে। তাগো যেই মান সম্মানটা আসিল, যে ইজ্জতটা গ্রামে আসিল, কোনো ইজ্জতই তোমার লেগে রইল না। কারো কাছে আমরা মুখ দেখাইতে পারতাছি না। আর তুমি গ্রামের থেকে যেই লোকটা আইছে আমগো এই বাড়ির উঠানে দাঁড়ায় যেই সব কথা কইছে, তুমি দর্শিতা। এটা তো এই উঠানে দাঁড়ায় কইছে, এখন গ্রামের কোনো চায়ের দোকানে বইয়া যে কয় নাই তার কোনো গ্যারান্টি আছে? যদি কইয়া থাকে তাহলে তো আমগো সবগুলার আত্মহত্যা করে মরণ লাগবো, কারণ ইজ্জত তো আর রইল না। জীবনে আমি আর আমার বাপ যে কি পাপ করছি, এই পাপের মাসুলি আজকে আমার দিতে হইতেছে। তোমার বাপই বা কেমন? তার কি একটু আক্কল হয় নাই যে এই মায়ের যে আমি বিয়া শাদী দিতাছি এই জিনিসটা কি গোপন থাকবো? আর মাইয়া যে দর্শন হয়েছে এটা কি গোপন থাকবো? এটা তো গোপন থাকবো না, একদিন না একদিন সামনে আইবই। তখন ওই সংসারটার কি অবস্থা হইব একবারও চিন্তা করছে? করে নাই। কোনো বাপ কি চাই ভাবি? তুমি কও যে হ্যাঁ মেয়ে ঘরে বয়ে থাক, আর আমি যদি গ্রামে থাকতাম, বাপের বাড়ি থাকতাম,
মানুষে নানানজন নানান কথা কইতো না। এলিগা আমগো সংসারে আয়া পড়লা কেন? অন্য কারো সংসারে যাইতে পারো নাই? সবই আমার ভাগ্য। এই ভাগ্যের দোহাই দিও না। তোমার লগে না আমার কথা কইতে একটু মন চাইতেছে না। ভাবি আল্লাহর দোহাই লাগে, আমার উপরে একটু দয়া করো, তুমি বুঝাইলেই সবাই বুঝবো। ভাবি দেখ, আমি তোর সাপোর্ট নিয়ে কাউরে কিচ্ছু বুঝাইতে পারবো না। আমি যদি বুঝাইতে যাই তাহলে আমার জামাই আমার শাশুড়ি এই বাড়ি থেকে বাইর করে দিব আমারে। তখন আমার সংসারটাই পুরো নষ্ট হয়ে যাবে। তোর কারণে আমার সংসার আমি নষ্ট করতে পারবো না। সর। ওই খারা, তুই ঘরে যাবি না? ঘরে যাম না তাহলে কই যাবো? তুই যার নামের চৌরাস্তায় যা, কিন্তু একটা কথা মাথায় রাখ, তুই ঘরে যাইতে পারবি না। এটা তুমি কি কইতাছো? ঘরে যাম না তাহলে কি করবো? এই হারামজাদির ঘরে হারামজাদি, তোর লজ্জা করে না? তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ, তোর গ্রামের লোক যায় কয়ে গেল তোর আকামের কথা, তুই কোন মুখে আমার সামনে কথা কস? তোর কারণে আমি ভাইয়ের সামনে মুখ দেখাইতে পারি না, আম্মার সামনে কথা হইতে পারি না, বাবির সামনে যাইতে পারি না, আবার তুই কোন মুখে আমার ঘরে আইতে চাস? হ্যাঁ দেখো, ভাইজানে কইছে এটা ঠিক আছে, ছোটবেলায় আমার লাগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখানে আমার কি দোষ কম? আহা, তুই কিছুই জানোস না, কচি খুকি। আরে প্রথম যেদিন তোরে বড় ভাই ধরছিল, তুই বড় ভাইয়ের সামনে তর্ক করছিলি, তুই প্রমাণ করবি, প্রমাণ করতে পারছস। এখন কি ধর হইলো বুঝা আমারে? তুই যেটা ধরছি তো এখন তো প্রমাণ হয়ে